আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। সপ্তম শ্রেণীতে তোমাদের ইংরেজি ক্লাস আজকে প্রথম। তোমরা এখনো সব বই পাও নাই, কিন্তু তোমাদেরকে স্কুল থেকে একটা সাজেশন দেওয়া হয়েছে। সেই সাজেশনে কিছু পড়া দেওয়া হয়েছে, যেগুলো সাপ্তাহিক পড়া। তোমরা সপ্তাহ অন্তর এই পড়াগুলো সব কমপ্লিট করবে, তাহলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস শেষ হয়ে যাবে। তো তোমাদের সাপ্তাহিক পরীক্ষা যেগুলো দিছে, একটা প্যারাগ্রাফ, একটা অ্যাপ্লিকেশন এবং কিছু গ্রামার। তো আজকে আমরা গ্রামার পড়ব। তো গ্রামার আজকে আমরা সেন্টেন্স দিয়ে শুরু করব, ঠিক আছে? আমরা আজকে গ্রামার সেন্টেন্স দিয়ে শুরু করব। সেন্টেন্স, তাহলে সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স কাকে বলে? তোমরা ক্লাস 6 এ অবশ্যই পড়ছো সেন্টেন্স কাকে বলে। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে, তখন আমরা তাকে সেন্টেন্স বলবো। তাহলে কাকে বলাটা এটা আমি আর লিখতেছি না, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। আমি প্রকারটা লিখতেছি। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ গ্রামার পড়তে হইলে তোমাদেরকে এগুলো জানতে হবে। সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ এগুলো সব জানতে হবে। সেন্টেন্স 5 প্রকার, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, imperative sentence, optative sentence, exclamatory sentence। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাদের সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, নির্দেশ, অনুরোধমূলক বাক্য, অপটাটিভ হচ্ছে প্রার্থনামূলক বাক্য, এক্সক্লেমেটরি হচ্ছে তোমার বিস্ময়, অবাক, এগুলোর ক্ষেত্রে তোমার এক্সক্লেমেটরি বাক্য, এটা ঠিক আছে? বিস্ময়সূচক বাক্য। তাহলে সেন্টেন্সটা বুঝতে পারছো? একটা বাক্য দেখে আমাদের বুঝতে হবে সেটা দিয়ে তোমার কি বোঝাইছে, ঠিক আছে? সেটা দিয়ে তোমার কি বোঝাইছে সেটা আমাদেরকে জানতে হবে। সেন্টেন্সটা তুলে নাও, বাক্যটা চিনতে হবে। সর্বপ্রথম আমাদের সেন্টেন্সের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যটাকে আমার চিনতে হবে, সেটা কোন সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভে, ইন্টারোগেটিভে, ইম্পারেটিভে, নাকি অপটাটিভে, নাকি এক্সক্লেমেটরিতে। তো সেটার জন্য আমাদের জানতে হবে যে কোন সেন্টেন্স দিয়ে কি বোঝায়। কোন সেন্টেন্স দিয়ে? অ্যাসার্টিভ দিয়ে বিবৃতিমূলক বর্ণনা বোঝায়, ঠিক আছে? ইন্টারোগেটিভ দিয়ে প্রশ্ন বোঝায়, ইম্পারেটিভ দিয়ে আদেশ, নির্দেশ, অনুরোধমূলক বাক্যগুলো বোঝায়, অপটাটিভে প্রার্থনা বোঝায়, এক্সক্লেমেটরিতে বিস্ময়সূচক বাক্য বোঝায়। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের একটা করে উদাহরণ আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। প্রত্যেকটা সেন্টেন্স, 5টা সেন্টেন্সের 5টা উদাহরণ আমি লিখে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দেখো, I eat rice, আমি ভাত খাই। I go to school, আমি স্কুলে যাই। এই দুটোটাই হচ্ছে আমার অ্যাসার্টিভ, মানে হচ্ছে আমার সাধারণত আমরা যে বাক্যগুলো আমরা সাধারণত দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি যে বাক্যটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্ন করা, ঠিক আছে? হোয়াট ইজ ইওর নেম, দেখো এটা দিয়ে আমি প্রশ্ন করছি। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ঠিক আছে? এবার ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, প্লিজ, ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ হবে, প্লিজ কাম হিয়ার, ডু দা ওয়ার্ক। দেখো প্লিজ দিয়ে এটাতে অনুরোধ বোঝাইছে, আর ডু দা ওয়ার্ক এটা দিয়ে আদেশ বুঝাইছে, কাজটি করো, ঠিক আছে?
তারপরে দেখো 4 নাম্বার অপারেটিভ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে। তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমি উপরে লিখতেছি। 5 নাম্বার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ বিউটিফুল বিউটিফুল the picture is, ঠিক আছে। এই চিহ্নটা থাকলে বুঝবো বাক্যটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। হাউ বিউটিফুল দ্য পিকচার ইজ, তোমার ছবিটি কত সুন্দর, তাহলে এটা এরকম বাক্যগুলো দিয়ে আমরা বিস্ময় বোঝাই, অবাক বোঝাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আশা করি সেন্টেন্সটা তোমরা বুঝছো, তোমরা আরো বাসায় প্র্যাকটিস করবে, তাহলে সেন্টেন্স সম্পর্কে আরো জানবে। এবার করব আমরা পার্টস অফ স্পিচ। একটা বাক্যের প্রত্যেকটা অংশকে এক একটা পার্টস অফ স্পিচ বলে, ঠিক আছে। এখন আমরা করব পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, ঠিক আছে। একটা বাক্যে যতগুলো অংশ থাকে সেই প্রত্যেকটা অংশকে বলে এক একটা পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার কি কি বলো? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে। নাউন, নাউন, প্রোনাউন, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের তোমার দোষ গুণ বোঝাবে। ভার্ব মানে হচ্ছে কাজ বোঝাবে। অ্যাডভার্ব হবে তোমার অ্যাডজেক্টিভ এবং তোমার ভার্বকে তোমার সংজ্ঞায়িত করবে। প্রিপজিশন হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করবে ওয়ার্ড দিয়ে, পূর্বের বাক্যটা এবং পরের বাক্যটাকে যুক্ত করবে। কনজাংশন, কনজাংশন দিয়ে দুইটা বাক্য আমার যুক্ত হয়। তাহলে পার্টস অফ স্পিচ বোঝা গেছে। এগুলো সংজ্ঞাগুলো তোমাদের ক্লাস 6 এ যে গ্রামার বইটা আছে সেখান থেকে সংজ্ঞাগুলো তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে। তো সেন্টেন্স আর পার্টস অফ স্পিচ তোমাদের বাড়ি কাজ করার দরকার নেই। তোমরা বাড়ি কাজ করবে টেন্স, টেন্স উইথ স্ট্রাকচার, টেন্স উইথ স্ট্রাকচার, টেন্স উইথ স্ট্রাকচার, ঠিক আছে। টেন্স উইথ স্ট্রাকচার আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। ক্লিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে আমরা টেন্স বলবো, ঠিক আছে। টেন্স হচ্ছে 3 প্রকার। টেন্স কয় প্রকার? 3 প্রকার। তোমরা এগুলো ক্লাস 6 এ পড়ছো আশা করি। টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, 2 পাস্ট টেন্স, 3 ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। তো আমি প্রেজেন্ট টেন্সকে আমি 4 ভাগে ভাগ করতেছি। 4 ভাগ কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে। তাহলে আমাদের 4 প্রকার কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোর আবার প্রত্যেকটার গঠন আছে। যেরকম আমি লিখছি প্রেজেন্ট টেন্সকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে, আবার পাস্ট টেন্সকেও কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। তখন শুধু এখানে হবে প্রেজেন্টের জায়গায় হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে আমার ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলোর গঠনগুলো তোমরা ক্লাস 6 এ পড়ছো আশা করি। তোমরা গঠনগুলো বই থেকে কালেক্ট করে শিখে ফেলবে, বই থেকে কালেক্ট করে শিখে ফেলবে। প্রত্যেকটা আলাদা আলাদা গঠন আছে, প্রত্যেক
আমি প্রেজেন্টের গুলো লিখে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম দেখো, একটা ভার্বের তিনটা রূপ, একটা ভার্বের তিনটা রূপ, ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট ফর্মটা হচ্ছে এখানে বলতে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, ঠিক আছে? সবাই একটু তুলে নাও। এরকমই গঠনগুলো তোমাদের পরিচিতির জন্য ম্যাডাম দুইটা গঠন লিখে দিলাম, ঠিক আছে? বাকি গঠনগুলো তোমরা বই থেকে কালেক্ট করে শিখবা, সর্বপ্রথম শিখবা, এরপরেই বাড়ি কাজ করবা। না শিখে কেউ বাড়ি কাজ করবা না, কারণ তোমরা যদি এখন গ্রামারে কাছা থাকি যাও তাহলে ক্লাস 8-এ উঠে তোমরা কিন্তু গ্রামার পারবে না। আর এগুলো হচ্ছে বেসিক গ্রামার, ঠিক আছে? বেসিক গ্রামারটা যদি তোমার ভিতরে না থাকে তুমি কখনোই পূর্ণাঙ্গ গ্রামারটা পারবে না। তো আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।